নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। 1 জানুয়ারি 2025 অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে গরুকে খাইয়ে দিন এই একটি জিনিস। এতে আপনাদের নতুন বছর খুব ভালো কাটবে এবং নতুন বছরে আপনাদের ঘরে অর্থে ভরে উঠবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর মাত্র একটি দিন পরেই নতুন বছর শুরু হবে, অর্থাৎ 1 জানুয়ারি। সবাই চায় নতুন বছরে যেন প্রচুর অর্থের সাথে সুখ শান্তিতে ভরে থাকুক। আবার অনেকের হয়তো ঠিক তার আগের বছর খুব খারাপ কেটেছে, সেই আশাতে বসে থাকে নতুন বছরে যেন আর কোনো সমস্যা না দেখা দেয়। বন্ধুরা, যদি চান নতুন বছর খুব ভালো কাটুক, তাহলে অবশ্যই গৌমাতাকে আপনারা এই জিনিসটি খাইয়ে দেবেন। এতে কিন্তু আপনাদের সংসারে হবে অনেকটাই উন্নতি। কি সেই জিনিস, চলুন জেনে নেওয়া যাক। এই জিনিসটি খাওয়ানোর জন্যে অবশ্যই বছরের প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারিতে আপনারা অনেক সকালবেলায় উঠবেন, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে। বন্ধুরা, নতুন বছরে কিন্তু বেশিক্ষণ ঘুমানো বা অলসতা একেবারে ঠিক নয়। সেই কারণে অনেক সকালবেলাতেই উঠে যেতে হবে। এরপর আপনারা কিন্তু বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন। এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং জীবন উন্নতির দিকে এগিয়ে যাবে। সেই কারণে এইটি করতে একেবারেই ভুলবেন না। তারপর নতুন বছরের প্রথম দিনে আপনারা আপনাদের ঘর বাড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যে সকল বাড়ি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই সকল বাড়িতে সর্বদাই হয় উন্নতি এবং সেই সকল বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকে। সেই কারণে যদি চান নতুন বছরে বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকুক, তাহলে অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঠিক তার সাথে সদর দরজা, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই সদর দরজা কিন্তু অনেক বাড়িতে সর্বদাই নোংরা করে রাখে, যে কারণে সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি কমে যায়। সেই কারণে আপনারা চেষ্টা করবেন সদর দরজা সর্বদাই পরিষ্কার করে রাখার। তার কারণ হলো একটাই, এই সদর দরজা দিয়ে কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবী আপনাদের গৃহে প্রবেশ করতে পারে। সেই কারণে অবশ্যই সদর দরজা পরিষ্কার রাখবেন। সবসময় খেয়াল রাখবেন সদর দরজাতে কখনো যেন মাকড়সার জাল, ছেঁড়া জামা কাপড় বা ছেঁড়া জুতো না থাকে। সর্বদাই প্রত্যেক দিন আপনারা 1 ঘটি করে পরিমাণ গঙ্গার জল সদর দরজাতে ঢালার চেষ্টা করবেন। এতে সংসারের উন্নতি হয়। যেসব বাড়িতে এই সকল নিয়ম মেনে চলেন, সেই সকল বাড়িতে দেখবেন বন্ধুরা সর্বদাই উন্নতি হয়। তার কারণ হলো ঠিক একটাই, সেই সকল বাড়িতে মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান থাকে। বন্ধুরা, যখনই বাড়িতে সমস্ত কাজ একেবারেই করা হয়ে যাবে, তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অনেক সকালবেলাতেই কিন্তু স্নান করে নিতে হবে। অনেক দেরিতে যদি স্নান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেই সব কাজ কখনো শুভ হবে না। সেই জন্যে অনেক সকালবেলায় স্নান সেরে নিতে হবে। এরপর শুদ্ধ পোশাক পরতে হবে। বছরের প্রথম দিনে চেষ্টা করবেন একটি নতুন পোশাক পরার বা পরিষ্কার, এবং তার রং যেন অবশ্যই লাল হয়।
লাল রং হলো শুভ প্রতীক। যদি আপনারা কালো রং পরেন তাহলে কোনো শুভ ফল দেবে না এবং গোটা বছরটাই খারাপ কাটবে। সর্বদাই বলা হয়েছে বছরের প্রথম দিন যা মেনে চলবেন, যদি কোনো ভালো কাজ করেন তাহলে গোটা বছরটা ভালো যায়, আর যদি বছরের প্রথম দিন কোনো নিয়ম না মেনে চলেন তাহলে গোটা বছরটাই খারাপ যায়। সেই কারণে অবশ্যই একটি লাল রঙের পোশাক পরবেন। এরপর যাবেন ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। প্রথম যে কাজ করণীয় তা হলো ঠাকুর ঘর। সেই ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই সকল দেবদেবীকে প্রণাম দিয়ে দিনটি শুরু করবেন এবং তারপর বন্ধুরা অবশ্যই ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঠিক তারপরে সকল দেবদেবীকে ভোগ নিবেদন করবেন। ফুলের মালা সহকারে নতুনভাবে সাজাবেন প্রত্যেক দেবদেবীকে। তারপর প্রদীপ এবং ধূপ জ্বেলে সকল দেবদেবীকে পূজা আরাধনা করে নেবেন। এরপর শাক কাঁসা ঘন্টা বাজিয়ে বছরের প্রথম দিনে বাড়িতে পূজা সম্পূর্ণ করবেন। ঠিক তারপরে বন্ধুরা আপনাদের যে কাজ তা হচ্ছে আপনারা অবশ্যই করে এই দুটি জিনিস একত্রে নিয়ে গৌমাতাকে খাইয়ে দেবেন। এই জিনিসটি কিন্তু যদি আপনারা খাওয়াতে পারেন বছরের প্রথম দিনে তাহলে খুব ভালো কাটবে। প্রথম যে জিনিস তা হলো বন্ধুরা রুটি। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন, হাতে তৈরি করা রুটি, ঠিক তার সাথে আখের গুড়। বন্ধুরা এই আখের গুড় আপনারা যে কোনো আখের দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে বা মিষ্টি দোকান থেকে নিয়ে আসতে পারেন। বেশ কিছুটা পরিমাণ আখের গুড় নিয়ে আসবেন। এরপর বন্ধুরা আপনারা অবশ্যই করে বাড়িতে খুবই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে হাতে গড়া রুটি বানাবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই রুটি বানাবেন। হতে পারে দুটি, একটি বা চারটি, আপনারা যেমন পারবেন তেমন হাতে গড়া রুটি বানাবেন। এরপর সেই রুটি এবং আখের গুড় একসাথে নেবেন। তারপর যদি আপনাদের বাড়িতে গৌমাতা থাকে তাহলে অবশ্যই গৌমাতাকে গিয়ে আপনারা বছরের প্রথম দিনে সেই আখের গুড় এবং রুটি খাইয়ে দেবেন। আর যদি আপনাদের বাড়িতে গৌমাতা না থাকে সেক্ষেত্রে পাশে বা পাড়া প্রতিবেশীতে যদি কারোর বাড়িতে এই গৌমাতা থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে গৌমাতাকে সেই রুটি খাইয়ে আসবেন। বন্ধুরা খাওয়ানোর সময় অবশ্যই নিজের মনে ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে সেই রুটি এবং আখের গুড় একসাথে খাওয়াবেন। এছাড়াও পারলে আপনারা কিছু ফল অবশ্যই খাওয়াতে পারেন। খাওয়ানোর সময় অবশ্যই একবার বলবেন, গৌমাতা তুমি আমার উপর প্রসন্ন হয়ে এই আখের গুড় এবং রুটিটা খেয়ে নাও, এই কথাটি অবশ্যই বলবেন। বন্ধুরা বছরের প্রথম দিনে যদি এই হাতে গড়া রুটি, নিজের ভালোবাসার সাথে তৈরি করা এই রুটি যদি খাওয়াতে পারেন গৌমাতাকে তাহলে অবশ্যই আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি হবে। অনেক বাড়িতে থাকে আর্থিক সমস্যা, যে সমস্যা কিছুতেই দূর হয় না। অনেকেই চান সেই সমস্যা যেন খুব তাড়াতাড়ি দূর হয়ে যাক, কিন্তু কিছুতেই দূর করে উঠতে পারছেন না। সেক্ষেত্রে বছরের প্রথম দিন আপনারা এই কাজটি করতে পারেন। এই কাজটি করলে আপনাদের সকল সমস্যা, বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা গৌমাতার আশীর্বাদে আপনাদের সংসার সুখে শান্তিতে ভরে উঠবে এবং সর্বদাই উন্নতির দিকে এগিয়ে যাবে। নতুন বছরে আপনাদের খুব ভালো কাটবে। এছাড়াও নতুন বছরের প্রথম দিনে আপনারা কারোর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। এছাড়াও কোনো পশু পাখিকে আঘাত
করবেন না বা বাড়ি থেকে তাড়িয়েও দেবেন না। এই নিয়মগুলি যদি মেনে চলেন আপনাদের অবশ্যই ভালো হবে এবং গোটা নতুন বছরটা খুব ভালো কাটবে। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।